মাত্র 1 মিনিটে ঠোঁট গোলাপি করার 3টি দুর্দান্ত কৌশল যদি আপনার জানা থাকে তাহলে কেমন হয় বলুন তো। সুন্দর ঠোঁটের হাসি সবার নজর কাড়ে, আর স্বাস্থ্যোজ্জ্বল ঠোঁটেই কেবল পারে হাসিকে সুন্দর করতে। নারী পুরুষ সবাই চায় আকর্ষণীয় সুন্দর ঠোঁট পেতে, তবে অযত্ন, অবহেলা এবং কিছু অভ্যাসের কারণে ঠোঁটের স্বাভাবিক গোলাপি ভাব নষ্ট হয়ে ঠোঁট কালচে ও মলিন হয়ে পড়ে। তাই আজকের ভিডিওটিতে রয়েছে 3টি এমন ইউনিক কৌশল যা ঠোঁটের কালচে ভাব দূর করে মাত্র কয়েকদিনের ভেতরে আপনার ঠোঁটকে গোলাপি এবং আকর্ষণীয় করে তুলবে। তো চলুন তাহলে কৌশল 3টি শিখে আসি। কৌশল নাম্বার 1। এই কৌশলটি এতটাই বেশি কাজে দেয় যে এই কৌশলটির কথা আমি এর আগেও অনেক ভিডিওতে বলেছি। এই কৌশলটিতে আপনাকে তেমন কিছুই করতে হবে না, শুধু একটি শসা ভালোভাবে কেটে নিন। তারপর সেই শসার একটি টুকরো থেকে রস বের করে একটি ছোট বাটিতে রাখুন। রসটুকু ফ্রিজে রেখে দিন। প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে আঙুল দিয়ে শসার একটু রস আপনার ঠোঁটে লাগিয়ে নিন, এরপর ঘুমিয়ে পড়ুন। এটি নিয়মিত করুন। মাত্র 3 থেকে 4 দিন পরেই আপনি বুঝতে পারবেন যে আপনার ঠোঁট কতটা গোলাপি হতে শুরু করেছে। এটি খুবই কার্যকরী একটি কৌশল এবং এই কৌশলটি খুব দ্রুত কাজ করে, তাই আজকে থেকেই এই কৌশলটি প্রয়োগ করা শুরু করুন। কৌশল নাম্বার 2। প্রতিদিন রাতে একটি কাপ বা বাটিতে 7 থেকে 8টি কিশমিশ সামান্য পরিমাণ পানিতে ভিজিয়ে রাখুন এবং সকালে কিশমিশ ভেজানো যে পানি রয়েছে সেটি আপনার ঠোঁটে ব্যবহার করুন। কিশমিশ ভিটামিন এ এর একটি উৎকৃষ্ট উৎস। এছাড়াও কিশমিশে রয়েছে পটাশিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, ফসফরাসের মতো উপাদান। এটি আপনার ঠোঁটকে নরম, কোমল করে তুলবে এবং আপনার ঠোঁটের কালচে ভাব দূর করবে। কৌশল নাম্বার 3। আমাদের মুখের ময়লা দূর করতে যেমন স্ক্রাব করার প্রয়োজন পড়ে, তেমনি ঠোঁটেরও স্ক্রাব করার প্রয়োজন রয়েছে। একটি লেবু 4 ভাগে কেটে একটি ভাগের উপর চিনি ছিটিয়ে দিন, এরপর তা ঠোঁটের উপর আলতোভাবে ঘষুন। কিছুক্ষণ ঘষার পরে রেখে দিন। 30 মিনিট পর ঠোঁট ভালোভাবে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি সপ্তাহে 2 থেকে 3 বার করুন। ধীরে ধীরে আপনার ঠোঁটের কালচে ভাব দূর হয়ে যাবে এবং ঠোঁট হয়ে উঠবে গোলাপি। ঠোঁটের কালো ভাব দূর করে ঠোঁটকে গোলাপি করার 3টি কৌশল তো আপনি জানলেন। এবার চলুন কোন কোন ভুলগুলো করলে ঠোঁট কালো হতে থাকে সেগুলো জেনে আসি। না জেনেই আপনি অনেক ভুল করেন যেগুলো আপনার ঠোঁটকে কালো করে দেয়। কোন কোন ভুল করলে ঠোঁট কালো হয়ে যায় সেটি যদি আপনি না জানেন তাহলে ঠোঁট গোলাপি করে কোনো লাভ নেই। আপনার ভুলের কারণে কিছুদিন পর তা আবার কালোই হয়ে যাবে। তো চলুন ভুলগুলো জেনে আসি। ঠোঁট কালো হওয়ার একটি বড় কারণ ধূমপান হলেও আরো কিছু কারণে ঠোঁট কালো হতে পারে। তার মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে ঠোঁটকে মুখের লালা দিয়ে ভেজানো। আপনি নিজের মনের অজান্তেই দিনের মধ্যে অনেকবার আপনার ঠোঁটকে মুখের লালা দিয়ে ভিজিয়ে থাকেন, কিন্তু আপনি জানেনই না যে আপনার ঠোঁট কালো হওয়ার পেছনে এটি সবচেয়ে বড় কারণ। তাই আজ থেকে এই ভুল আর কখনোই করবেন না। কখনোই মুখের লালা দিয়ে ঠোঁট ভেজাবেন না। অনেকেই আরো একটি ভুল করেন, সেটি হচ্ছে ঠোঁট লাল করার জন্য মলম বা ওষুধ জাতীয় কিছু ব্যবহার করে থাকেন। এগুলি আপনার ঠোঁটকে কিছুদিনের জন্য লাল করলেও আলটিমেটলি আপনার ঠোঁটের বড় ধরনের ক্ষতি করছে। তাই ভুলেও কখনো ঠোঁট লাল করতে এ ধরনের মেডিসিন ব্যবহার করবেন না। এছাড়াও ঠোঁটের রুক্ষতা, অ্যালার্জি, অতিরিক্ত ক্যাফিন গ্রহণ, অতিরিক্ত কফি খাওয়া, হরমোনের সমস্যা ইত্যাদি কারণে ঠোঁট কালো হয়ে যায়। আবার অনেকের ঠোঁট বংশগত কারণে কালচে হয়ে থাকে। তো ভিডিওতে দেয়া কৌশলগুলো ফলো করে আপনি সহজেই কালচে ঠোঁটকে অল্প সময়ে গোলাপি করে তুলতে পারেন। ভিডিওটি আপনার কোনো কাছের মানুষের সাথে শেয়ার করতে পারেন। যদি আপনার মনে হয় ভিডিওটি থেকে কিছুটা হলেও উপকৃত হয়েছেন তাহলে একটি লাইক দিবেন। গত ভিডিওতে কমেন্ট করেছিল মিশর থেকে মামুন, কাতার থেকে তাহির আহমেদ, চট্টগ্রাম থেকে তারেক, চাঁদপুর থেকে আসিফ, ময়মনসিংহ থেকে ইয়ামিন সহ আরো অনেকে। আজকের ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো মিস না করতে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। অনেক অনেক ধন্যবাদ।